শেষমেশ আফগানিস্তানের ধরে এমন একটা দুলাই দিল বাংলাদেশ, দেখারই মতন ছিল। ওদেরকে আমরা 3-0 3-0-তে হারাইছি। 6 উইকেট নিয়ে একটা ভালোই ভিক্টোরি বাংলাদেশ করছে। আর খেলার পারফরমেন্স হয়তো খারাপও ছিল না। তো যাই হোক, কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ জিতার জন্য। আর আর কি বলবা, যে আফগানিস্তানের যে পেজ আছে, মূলত যারা আফগানিস্তানের পেজ বলে ইন্ডিয়ানরা চালায়, এদের গায়ে তো অনেক মানে লবণ মরিচের মতন পড়ছে। হ্যাঁ, এরা তো এখন কান্নাকাটি করতেছে যেন বাংলাদেশ সেকেন্ড বেস্ট টিম এশিয়ার, এদেরকে হারাই দিছে এইসব। তো যাই হোক, বাংলাদেশ ভালো করছে, কিন্তু এই এরকম মানে টেস্টে আসিয়া জিতাজিতি করি আর ভাই লাভ হইবে না। আমরার একটা লাগবে বড় ট্রফি, সামনে বিশ্বকাপ আইতাছে, ভালো ভালো করতে হবে। হ্যাঁ, যেমন ইন্ডিয়ার সাথে 127 রান এইরকম করিয়া হাইরা গেছি। আর এমনও আছেন প্লেয়ার যারা বল খাইতে অনেক মজা পায়, যেমন রসগোল্লা ওদের জন্য। তো এইখানে আর একটু কাম কাম করতে হবে, তারপর আর কি দেখতে হবে যে জিততে পারে কি না, কারণ এদের উপর আশা করা মানে আকাশ থেকে স্বর্ণ বৃষ্টি হওয়া এই। আর বাংলাদেশ পারুক আর না পারুক এশিয়া কাপ জিততে বা ওয়ার্ল্ড কাপ জিততে, কিন্তু আমরা টি-20 সিরিজ আসলেই আমরা শ্রীলঙ্কাকে ধরে বেদম মার দিতে পারি। নেদারল্যান্ডসকেও হারাইছি, পাকিস্তান তো ওরা খাইয়া গেছে বাস। আর তারপর শেষমেশ আফগানিস্তানে ধরিয়া 3-0 একেবারে বাংলা ওয়াশ এদেরকে করা হয়েছে। এরা তো বলে খালি যেন আমরা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেরা টিম। যাও এখন ইন্ডিয়ার কুলে বসে গিয়ে এবার কাঁদো, আর ইন্ডিয়ান দাদাদের বলো যেন বাংলাদেশ তো এমন মাইর দিছে, এখন আমাদের মলম লাগাইন দাদা। দেখা যাক ভারতীয়রা আপনার মলম লাগায় কিনা। আর সামনে আস্তে আস্তে বিশ্বকাপ, অবশ্যই এদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। তো আপনারা দোয়া করবেন টিমের জন্য, সাপোর্ট ওদেরকে দিবেন। দিন শেষে এরা আমাদের এই টিম, আমাদের এই সাপোর্ট লাগবে এদের। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।